আগে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারে লোগো তৈরি করতে হয় পেন্টের সাহায্যে। আজকে আমরা যেটা শিখব বিভিন্ন রকম কিভাবে আমরা লোগো তৈরি করব, ঠিক আছে, শেপ দিয়ে। তো সর্বপ্রথম যেটা আছে আমরা এটাকে ডিলিট করব। কিভাবে এটাকে ডিলিট করতে হলে এখানে একটা অপশান আছে সিলেক্ট, সিলেক্ট থেকে এখান থেকে সিলেক্ট অল করব। অল করার পর এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। তো আমরা আসবো সর্বপ্রথম শেপস, শেপস থেকে আমরা এখান থেকে শেপস নেব। শেপস নেওয়ার পর আমরা এখান থেকে শেপসটাকে নেব। নেওয়ার পর এই শেপসটার মধ্যে আমরা কালার ফিল করব, যে কালারটা আছে সেই কালারটাই ফিল করব। কালার ফিল করলাম। এবার এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে নিলাম। হোয়াইট কালারকে নেওয়ার পর এখান থেকে আমরা যে অপশানটাকে নেব সেটা হচ্ছে কার্ভ। কার্ভকে নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে টানবো। টানার পর একে আমরা কার্ভ করব। কার্ভ করার পর আবার কার্ভের উপর ক্লিক করে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এইভাবে নেব। এখান থেকে আমরা হোয়াইট কালারটা নিয়ে আছে ফিল কালার দিয়ে ফিল করে দেবো। তো এখান থেকে দেখো একটা লোগো তৈরি হয়ে গেল। এটা একটা, এই লোগোটাকে আমরা নেব। এটার নাম দেব আমরা স্টার লোগো বলে। এখান থেকে ফিল কালার করলাম। সেই লোগোর মধ্যে আমরা লিখবো কিভাবে, তার জন্য আমরা কালার নিলাম। এখান থেকে যে টুলটা নেবো তার নাম হচ্ছে টেক্সট। টেক্সট টুল নেওয়ার পর এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার মধ্যে যেটা লিখতে চাইবো আমরা সেটাকে এখানে টাইপ করব। বোল্ড করব একটু। ওকে, এইভাবে স্টারের লোগো তৈরি করলাম। এবার একটা লোগো তৈরি করব স্টার প্লাসের। তো সেম একইভাবে আমরা এখান থেকে ড্র করব স্টার। স্টারকে ড্র করার পর এখান থেকে আমরা আসব কালার। কালার ফিল করব ফার্স্ট, ফিল উইথ কালার দিয়ে। দিয়ে আবার এখান থেকে হোয়াইট কালার নেব। হোয়াইট কালার নেওয়ার পর এখান থেকে আমরা কার্ভকে নেব। কার্ভকে নেওয়ার পর আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কার্ভকে নেব। কার্ভকে নেওয়ার পর অন্য টুলের উপর ক্লিক করে অথবা সেটারই ওপর ডবল ক্লিক করব। আবার নতুন করে একটা নিউ কার্ভ লাইন টানবো। টানার পর এখান থেকে আমরা হোয়াইট করে দেবো এটাকে। হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর আমরা এর মধ্যে আবার একটা শেপস নিলাম। কোনো যদি ভুল হয় তাহলে কি দেবে, Ctrl+Z দেবে। এরপর আমরা যে লোগোটা বানাবো সেটা হচ্ছে একটা
ফেমাস কোম্পানি, তার নাম হচ্ছে এলজি কোম্পানি। তো আমরা ফার্স্ট হচ্ছে একটা রাউন্ড করব। রাউন্ড করার পর রাউন্ডটাকে একটু মোটা করব, তো তার জন্য মোটা করার জন্য কন্ট্রোল প্লাস দেবো। তো এর বাইরে আর একটা রাউন্ড করব। যে রাউন্ডটাকে সেভ করব ঠিকঠাক, অ্যাডজাস্ট করব কোন দিকে কতটা আসবে। করার পর এটাকে আমরা ওকে করলাম। করার পর এটা একটা কালার ফিল করব। কালার ফিল করলাম এর মধ্যে। কালার ফিল করার পর এখান থেকে আমরা কালার 2 কে নেব। কালার 2 কে নেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার নেওয়ার পর এখান থেকে আমরা ইরেজার নেব। ইরেজারকে নিয়ে আমরা ইরেজারের সাইজটাকে বড় করব কিভাবে, কন্ট্রোল প্লাস দেবো। কন্ট্রোল প্লাস দেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখান থেকে এইভাবে মুছে দেবো। মুছে দেওয়ার পর এখান থেকে আমরা কালার নেবো, আবার হোয়াইট কালার নিয়ে নিলাম কালার 2, এবং কালার 1-এ ক্লিক করে এটাকে আবার রেডে ক্লিক করলাম। এখান থেকে লাইন টুলটিকে নেব। লাইন টুলটিকে নেওয়ার পর যখন এখান থেকে আমরা এই পোর্শন থেকে লাইন টানবো, তখন শিফট ধরে টানবো। শিফট ধরে টানার পর আমরা এখান থেকে আবার ইরেজারটাকে নেব। ইরেজারটাকে নেওয়ার পর আমরা এখানটা একটু মুছে দেবো। তো এবার হচ্ছে এখানটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাকে এখানটা ব্ল্যাক করতে হবে। এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে ফিল কালারে ক্লিক করো। তো ব্ল্যাক হয়ে গেল। এবার এখান থেকে আমরা আবার রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পর এখান থেকে একটা লাইন টানতে হবে। তো শিফট ধরে আমরা একটা লাইন টানলাম। লাইন টানার পর এইভাবে একটা লাইন টানলাম। লাইন টানার পর এদিকে একটা আমরা কি করব, গোল করব। নিলাম। তো এখান থেকে এবার একটা আমরা শেপ নেব। শেপ নেওয়ার পর এবার লোগোর কালারটাকে আমরা চেঞ্জ করব। তার জন্য কালার নিলাম। এইভাবে আমরা একটা লোগো বানাতে পারি, সেটা হচ্ছে পেন্টের সাহায্যে। তো আজকে আশা করি বুঝতে পারলে এইভাবে আমরা বিভিন্ন রকম শেপ দিয়ে লোগো করতে পারি। এবার এই লোগোগুলো থেকে আমরা কিভাবে একটা নতুন করে পেন্টে কপি করতে পারি। তো নতুন করে একটা পেন্ট খুলি, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পর তবে এখান থেকে খুলছে না, তার কারণ আগে সেভ না করলে নতুন একটা পেজ খুলবে না। তো এটাকে আমরা সেভ করে নিলাম, নাম দিলাম লোগো। ফাইল সেভ হবে না বলছে, আবার নতুন করে সেভ করি। সেভ করার পরে নাম দিই লোগো 1। সেভ প্রবলেম আসছে, তো আর একবার অন্য কোথাও সেভ করে দেখি।
ফাংশনের মধ্যে সেভ করে দেখি, আনটাইটেল নামে সেভ থাক। কি বলছে, পেন ক্যান নট সেভ দিস ফাইল, সেভ ওয়াজ interrupted, show your file has not saved। আচ্ছা চলো আমরা এইভাবে কাজ করে তো দেখতে পেলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লোগো করতে হয়। ডোন্ট সেভ করে দিলাম।